সঙ্গে সে আদম নবী হাত তুললেন। আল্লাহ পাক আমার দয়া করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিন। ও নবী পাক উম্মতিরা, হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলে, আল্লাহ পাক আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাকের ওসিলাতে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে, এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে, এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমি আদম সিজদা করেছিলাম, মাথাটা যখন তুললাম, ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি তো আহেদ আহাদ লা শরীক, আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহটাকে আল্লাহ পাক আমি তখন আদম চিন্তা করেছিলাম, আল্লাহ মখলুকের মধ্যে, দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম রে, আমি আমার হাবিবে খাদিরে তোর দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। তো ভাইজান, আমার আওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? কি গো, কেন কে কি রকম মানুষ, এখন তো সব মডার্ন যুগ, কথা বুঝতে পারছেন? কি কি রকম বোঝে, কে কি রকম শুনতে চায়, কে কি রকম জানে। তবে ভাই এসেছি শরিয়াতের দুটো কথা বলার, সবই জানা জিনিস, তথাপিও স্মরণ করিয়ে দেওয়া। কথা বুঝতে পারলেন? কি গো, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো ভাইজান, হযরতে আদম আলাইহিস সালামের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করেছিলেন এই মুহররমের আশুরার রাতে, আশুরার দিনে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই দিনে বহুত কিছু আছে, এই দিনেই কিয়ামত হবে। তো আমাদের কাছে খুবই দুঃখজনক, এই দিনে রাসূলের সব থেকে প্রিয় হযরত ইমামে হাসান হুসাইন, তার মধ্যে থেকে হযরত হুসাইনকে এই দিনে শহীদ করা হয়েছিল। রাসূলের কাছে এত প্রিয় नबी अपने औलाद और फातिमा की औलाद हजरत इमाम हसन हुसैन तक छोटे छोटे बच्चे थे, साथ में लेके बैठा हुआ। इसी टाइम हजरत अजराइल आ गए, या रसूल अल्लाह, रब ने फरमाया इन तीनों में से किसी एक को रब ने मांगा। এই তিনজনের মধ্যে থেকে আল্লাহ যিকোনো একজনকে চেয়েছে, আপনি কাকে দেবেন? দুটো হলো হযরত ইমামে হাসান হোসেন ফাতেমার কলজের টুকরো, আর একটা রাসূলুল্লাহর নিজের খুনের আওলাদ। কাকে দেবেন? রাসূল একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে তাকালেন, একবার নিজের কলজের টুকরো, নিজের সন্তান, তার দিকে তাকালেন। তাকাবার পর রাসূলুল্লাহ নিজের আওলাদটাকে হযরত আজরাইল হাতে তুলে দিয়েছিলেন, হযরত ইমাম হাসান হোসেনকে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান হোসেনকে আমার রাসূল কত ভালোবেসেছে, তাই তো নাকি গো? সেই মুহররমের 10 তারিখে তার জন্য রোজা রাখেন, সওয়াবের কাজ। রোজা রাখেন, ইমামে হাসান হোসেনের জন্য কিছু গরিব এতিম অসহায়দের ঘরে খাওয়ান, এগুলো করেন। হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সিজদায় চলে যেতেন। ঠিক এমন সময় হযরত ইমামে হাসান হোসেন তখন ছোট ছিলেন, এসে নবী পাকের পিঠে উঠে বসতেন। কেন সব বড়রা ঘোড়ায় বসে, উঠে বসে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে বসতেন। আমরা বসলে হবে? বসলে হবে? হযরত আলী হুজুর যখন দেখতে পেতেন তখন বলতেন,
সাওয়ারিটা খুব সুন্দর। সাওয়ারি বলতে কি বুঝায় ভাই? সাওয়ারি বলতে কি বোঝায়? যেটার উপরে চাপা হয়, বহন যে করে নিয়ে যায়। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলী শুধু সাওয়ারি দেখলে, প্যাসেঞ্জার দুটো দেখলে না, যেমন সাওয়ারি উপযুক্ত প্যাসেঞ্জার দুটো তেমন উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমামে হাসান হুসাইন, যার শান, যার মর্তবা আল্লাহ এত করেছে, দুনিয়া में ऐसा कोई मां नहीं जो इमाम হাসান হুসাইন की जैसे बच्चा पैदा किया। এরকম কোন মা পয়দা হয়নি। আল্লাহ রসুলের বেটি ফাতেমা, রসুলুল্লাহ কলিজার টুকরি, তিনার ঘরে ইমামে হাসান হোসেন পয়দা হলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রক্ত। এরকম বাচ্চা দুনিয়া কোনো মায়ের পেটে আসেনি। এত নিয়ামত, জান্নাতে যুবকদের সরদার হবে। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাহিয়া কলবি সাহাবী। এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন, জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে। কেন উনি তো নিজের সুরাতে নাই, বসেছে রাসূলের এক সাহাবীর সুরাতে। এই দুই বাজুর উপরে বসলেন, দুজনে বসে উসপাস উসপাস করছে, যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রসুলকে হযরত জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইমামে হাসান হোসেন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রসুলে পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দাইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো ওই সুরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন, আপনি আমাকে ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসবো। আল্লাহ নবীর কাছ থেকে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত জিবরাইল সাল্লাম একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেন কামা আল্লাহ পাক কত ভালোবাসেন। হুজুর আমার জান আপনার উপরে কুরবান হয়ে যা, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমি আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাতে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদ উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতেন, আমার আল্লাহ পাককে বড়ই প্যার করতেন। ও না জানি না যুবকেরা, হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতেন। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমার চরিত্র এটাই ছিল। একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলে, আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। বলে দিয়ে ঘরে গেছে। ফাতেমার ঘরে তো কিছুই নেই, রাসূল কি দেবে? কিন্তু এই রকম একটা মেহমান, রাসূলের মতো মেহমান যদি কারো বাড়ি যায়, সেই মানুষটা কি ফিরিয়ে দিতে পারবে? বলে দিয়ে ভেতরে ঢুকেছে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিওয়াকে নিয়ে বাইরে বসে আছেন। এদিকে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে 2 রাকাত শুকরিয়া নফল নামাজ পড়লে, আল্লাহ এরকম একটা মেহমান আমি ফাতেমা ঘরে পাঠালে এবং কিছু আশাবাদীর হাত তুললে, আল্লাহ পাক আমি ফাতেমারও কয়েকদিন আমার লিজার বাচ্চা ইমামে হাসান হোসেনেরও কয়েকদিন খাওয়া হয় না, আল্লাহ পাক তথাপি আমি ফাতেমা আপনার কাছে
কাছে কোনোদিন দোয়া চাই না নিজেদের খাবার জন্যে। আজকে আপনার কাছে ভিক্ষা চাইছে আল্লাহ, ফাতেমাকে বেউসুতি করবেন না, ফাতেমাকে লজ্জিত করবেন না, ফাতেমা ঘরে এই মেহমানটাকে বিনা খাওয়াতে পাঠিয়ে দেবেন না। কিন্তু ফাতেমা ঘরে কিছু নাই, আল্লাহ বা ফাতেমা ঘরে গায়েবী মাদুদের দ্বারা কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ফাতেমা খাবার জন্য চাই না, আল্লাহ আপনার হাবিবের জন্য ফাতেমা চাইছে। আমার আল্লাহ বা ফাতেমার এই দুয়াটা দেখে আমার আল্লাহ বা থাকতে পারলেন না, কুদরতি রহমতের দরিয়া জোশ মারলে এ হযরত জিবরাইল যা আমার ফাতেমা বড় আশা নিয়ে, আমার ফাতেমা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলেছে। এ হযরত জিবরাইল আর দেরি করিস না, চলে যা, আমি আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতি একটা থাল নিয়ে যা, ওই থালটা আমার ফাতেমা ঘরে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দান করে দিলাম। কথা বুঝতে পারলেন? হুজুরের ঘরে নিয়ে এসে সাল্লাম দিলেন, রসুলের দরবারে বন্টন করছে। আল্লাহ রসুল ফল দেখে ফাতেমার মুখের দিকে চেয়ে আসে। আরে নবী বোঝে না, বোঝেন এই ফলটা কোথায়? আরে বোঝে না, বোঝেন। রসুল্লাহ বুঝলেন আমার বেটিরও তার মানে খাওয়া হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহ প্রথম বেটিকে খাওয়ালেন, তারপরে নিজে খেলেন। সেই বেটির সন্তান কি ভাই আমার ঘরের ফাতেমা নাকি গো? হ্যাঁ, 1 মাস রোজা রেখে তারপরে বাপরে বাপ অনেক রোজা রেখেছি, চলো না গো একটু ঘুরে এসেছি। নামাজ পাঠিতে ফাতেমা দাঁড়িয়ে আছে, 1 মাস রোজা রাখার পরে হলের পাশে যে দাঁড়িয়ে আছে আমাদের ফাতেমা, আবার বোরখা পরে। কথা বুঝতে আবার বোরখাটা ঠিক পড়েছে। এবার কিছু লোক বলছে হয়তো চাচা চাচিকে নিয়ে এসছে। কথা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। আপনারা হাসির ছড়ে লিখছেন লেন ভাই, কিন্তু জিনিসটা বুঝেন কত নোংরা, কত খারাপ জিনিস। আজকে রসুলের বেটি যাকে আল্লাহ বাদশাদের বাদশা করলেন, जिनकी एक इशारों से सारे दुनिया को खुदा सुना बना सकते, उसी का औलाद फातिमा की घर में खाना नहीं, ये समझना होगा हम सबको। नहीं छोड़ेगा खुदा, खुदा ছাড়বে না কিয়ামতের দিনে। আজকে সব দিয়েছে, রঙে মিশে যে হই হই করছি। ভুলে যাবেন না আপনার মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে আছে না নাই গো ভাই? আমার এক্ষুনি আল্লাহ চাইলে জান কবজ হয়ে যাবে। কোন ক্ষমতায় পৃথিবীর কারো রুকার ক্ষমতা আছে আমাকে রুকার? সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। ভাবতে হবে নবী পাক ওহুদের পাহাড়ের তলাটা সোনা না সোনা নয়, জানেন তো? नबी दुआ चाहिए फाते आयशा अगर तुम बोलोगे तो हम दुआ मांगेंगे, तुम्हारे लिए ओहुद को सोना बना देंगे। अगर तुम बोले तो नबी ने दुआ नहीं मांगा, मगर इतना सा बोला इसी के टाइम में खुदा ने सोना नीचे वाला पहाड़ के नीचे सोना बना दिया। जोरे बोलুন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে যতটা থাকে নিচুতেও ততটা থাকে ভাই, বুঝতে পেরেছেন? তবে তো মজবুত হয়ে আছে, সঙ্গে আল্লাহ সোনা করে দিলেন। তাহলে আমার রসুল যদি চাইতেন আল্লাহ আমার ফাতেমার ঘরে খাওয়া হয়নি, একে দাও, আল্লাহ দিত না দিতনি গো? কিন্তু না, তারা দুনিয়া চাই না আখিরাত চেয়েছে। কিন্তু আমাদের মধ্যে অভাব নেই, তা বলে আমরা চাইবো না তা নয়, চান অবশ্যই, দুনিয়া আখিরাত দুটো চান। কিন্তু তারা শুধু নিজেরা জান্নাত যাওয়ার জন্য আমল করেনি, আমাদের মতো পাপীগুলোকে সাথে নিয়ে যাওয়ার জন্য তারা এক্সট্রা আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন সম্বন্ধে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আপনার ফাতেমা তো আল্লাহকে খুব ভালোবাসে। নামাজি যখন দাঁড়িয়ে যেতেন তখন ফাতেমার কানে দুনিয়ার কোনো আওয়াজ যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুসাইন জেগে যেত, বাচ্চা শিশুরা কাঁদাকাটি করে, হযরত ইমামে হাসান হোসেন মা মা বলে কাঁদে, আম্মু জান বলে কাঁদতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমা তো নামাজে দাঁড়িয়ে আছে, ফাতেমা তো আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, ফাতেমা তো সর ঝুকানে কে লিয়ে ফানা হো গয়ে, লিহাজা আল্লাহ ওই সময়তে আমি জিবরাইলকে পাঠিয়ে দিতে, এ হযরত জিবরাইল সাল্লাম যা আমার ফাতেমা ঘরে চলে যা, ফাতেমা আমি আল্লাহ
আল্লাহ পাক আমার প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ইমামে হাসান হুসাইনকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এ হযরতে জিবরাইল চলে যান ফাতেমা ঘরে গিয়ে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুমটা পড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সময় চলে আসতাম, ফাতেমা ঘরে এসে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে আমি জিবরাইল ঘুম পাড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনেওয়ালা ভাইরা বলছে সুবহানাল্লাহ, বলছে পিছনে করে বলছে ওরা চালাচ্ছে, চালাক না। কথা বুঝতে পেরেছেন? একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বীজখান পর্যন্ত আল্লাহ সওয়াবে ভরিয়ে দেয়। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হিসাবে ভাই একবার সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো ভাইজান, সেই ইমামে হাসান হুসাইনের মতো চাঁদ টুকরো এক ইমাম হাসান হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জান্নাতি দুটো কাপড় আসলো। শুনছেন ভাই আপনারা? না সংক্ষেপ করব? আপনারা যদি কেউ বলেন একবার সংক্ষেপ করতে, তার জন্য আমি খুব দোয়া চাইবো, মানে সে আমার পরে। কথা বুঝতে পারছেন না? তো ভাইজান, হযরত ইমামে হাসান হোসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম দুটো কাপড় নিলেন, একটা লাল একটা সবুজ। কথা বুঝতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক দুটো কাপড় দিয়েছেন হযরত ইমাম হোসেন আর হাসানের জন্য। এই কাপড়ের মধ্যেই ফয়সালা হচ্ছে। হযরত ইমামে হাসান নিলেন সবুজ, হযরত ইমামে হোসেন নিলেন লাল। হযরত হাসান হুজুরকে জহর পান করানো হয়েছিল, বিষ পান করিয়েছিলেন। কে সেটা বলছি না, কেন যখন হযরত ইমামে হাসান নিজে মাফ করে দিয়েছেন, সেখানে সে বিষয়ে নতুন করে জাগানো এটাও একটা অন্যায়, আমার আমল বলে। তো যাই হোক, আর ইমামে হাসান হুজুর নিয়েছিলেন লাল, এই হোসাইন হুজুর নিয়েছিলেন লাল, তাই তিনি শহীদ হয়েছিলেন। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে এটাই, যে ইমামে হাসান হোসাইনের ইজ্জত, সম্মান, গুরুত্ব আমার আল্লাহ পাক এত দিয়েছে, যে ইমামে হাসান হোসাইন সম্বন্ধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার হবে। সেই ইমাম হোসেনকে আবার রাসূল পাক কেন কারবালাতে পাঠালেন, কি জন্য পাঠালেন? এর কি কোনো উত্তর আছে না নাই? এটা একটা প্রশ্ন তো নাকি ভাই? নিশ্চয়ই প্রশ্ন, যখন তার উত্তর আছে। আজকে আমরাও খবর পেয়েছিলাম, ইনোসেন্ট অফ মুসলিমের প্রচার আপনারা করেছিলেন, এই এলাকার মানুষ এলি একটা অশান্তি হয়েছিল। পশ্চিম বাংলায় আমরাও করেছি, যত পীরের আওলাদ আছে সবাই মিলে বিভিন্ন জায়গায়, হাওড়া জেলা, হুগলি জেলা, 2 24 পরগনা, 2 মেদিনীপুরে, এক এক জায়গায় 1 লক্ষ 1.5 লক্ষ করে মানুষের জমায়েত, রাসূলের প্রেমিকরা ছুটে এসে প্রতিবাদ জানিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো ভাইজান আমার, এটা করতে হবে রাসূলের জন্য, এটা করতে হবে। কারণ নবীর জন্য যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের ঈমানটা রইল আর কোথায়? রাসূলের জন্য যদি কথা না বলি, ঈমানটা রইল কোথায়? রাসূলের জন্য তো সাহাবা হুজুররা নিজেদের গর্দানও কেটে দিয়েছে। কি কাটেনে? কাটেনে? উহুদের যুদ্ধের ময়দান হবে, রাসূলের দুটো বাচ্চা বাচ্চা সাহাবী, মাদ আর মুআজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট শিশু সাহাবী, তিনারাও রাসূলের জন্য গেছে। উহুদের যুদ্ধের ময়দানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছে, চারিদিকে কাফেররা রাসূলকে ঘিরে ফেলেছে। কেন? রাসূলের একটা কথাকে অমান্য বলাটা হয়তো শোভনীয় হবে না, একটুখানি মিস্টেক হয়েছে, রাসূলের কথাটা খিলাফ হওয়ার জন্য উহুদের যুদ্ধের পুরো মোড়টা ঘুরে গিয়েছিল। এটা আপনারা সবাই জানেন। একটা গুহার মুখ রাসূলুল্লাহ আটকে রেখেছিলেন সাহাবা হুজুরদের দিয়ে, সেই মুখটা ছেড়ে যখন সাহাবা হুজুররা নেমে এলেন, ওই জায়গা থেকে সবাই নেমে চলে এলো। কাফেররা ঘুরে এসে ওই জায়গা থেকে ময়দানটা ঘিরে ফেললো। তামার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছে, আর কাফেরদের পিছনে সাহাবা হুজুররা তরোয়ার নিয়ে, ঢাল নিয়ে কাফেরদের ঘরে জাহান্নামে পাঠাবার জন্য ইসলামের দুশমনদের পিছনে ছুটলেন। কিন্তু কাফেররা ঘুরে এসে দেখছে নবী আমার একা দাঁড়িয়ে আছে।
এই মুহাম্মাদের জন্যই ফিতনা। এটা কাদের কথা ভাই? কাফেরদের কথা। আজকে বারাক ওবামাও বলছে মুহাম্মাদের জন্য ফিতনা, তাহলে ও কাফের তো নাকি? সব তো একই ব্যাপার। আমার নবী পাককে একা দেখে ইহুদিরা যখন, এই মক্কার মুশরিকরা যখন, কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমার নবী পাককে মারবে, আমার নবী পাকের দিকে তীর নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাকের একজন সাহাবী দেখতে পেয়ে যাবে, যিনার নাম হচ্ছে হযরতে তালহা। রাসূলের হাতে না ঢাল আছে না তরোয়াল আছে, যেটাতে নবী নিজের জানটাকে রক্ষা করবে, যেটা দ্বারা তীর থেকে রুখবে, হযরতে তালহার হাতেও কিছু ছিল না। তাই হযরতে তালহা ছুটে এসে যেদিক থেকে তীরটা আসে ওই দিকে নিজের সিনাটাকে রাসূলের জন্য ঢাল বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের মধ্যে আছে ৭৯ থেকে ৮০টা তীর হুজুর নিজের সিনাতে গেঁথে শহীদ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে আজরাইল জিবরাইল সাল্লাম ওনাকে ওনার তোহফা যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটাও দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জন্য আমরা যদি জান দিই, আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে না দেবে না? যে নবী এত মহব্বত করে, যে ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করা সত্ত্বেও কারবালার ময়দানে কেন পাঠালেন? বিশ্বের মানুষ একটা কথা বলেন, মক্কা জমিনের মানুষ, ও হযরত ইমামে হুসাইন, আপনাকে কুফাতে যেতে দেব না, কেননা কুফাবাসীরা আপনার আব্বা জানকে হত্যা করেছিল, আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করেছিল, আপনাকে কুফাতে যেতে দেব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা কথা বলেছিলেন, এ মক্কা মানুষেরা, আমি হুসাইনকে কুফা জমিনে যেতে হবে, কেননা কুফাবাসীরা আমি হুসাইনের হাতে বায়াত কবুল করবে বলে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে। বারবার চিঠি আসছে, আমি যাব, সবাই বাধা দিচ্ছে, আপনি যাবেন না কেন? আপনি চলে গেলে আমরা আর নেতা পাবো না, আপনার মতো নেতা আর তো দুনিয়ায় কেউ নেই। হযরত ইমাম হোসেন হুজুরের জামানায় পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানহাত ইমাম হোসেন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। आपसे अफजल, आपसे बेहतर वाला अमीर और तो कोई नहीं, आप ही हम सबका नेता है। अगर आप चले जाए, मुझे दर्द है, शक है, কুফাবাসী আলী আপনার আব্বার সঙ্গে যে ব্যবহার করেছিল সেই ব্যবহারটা আপনার সঙ্গেও না করে। কথা বুঝতে পারলেন? তা আমার রাসূলের নাতি হযরত ইমাম হোসেন যে একটা কথাই বলছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়? আল্লাহ যেটা রাজি সেটাতে আমাদেরকেও রাজি থাকতে হবে। তবে কিন্তু যাবার সময় একটা কথা বলি, আপনারা যখন আমাকে বারবার যেতে মানা করছেন, আমি ইমামে হোসেন যেতাম না, কিন্তু আমি ইমামে হোসেন একটা খ্বাব দেখিয়েছি, যে খ্বাবটাতে আমার নানা জান আমাকে একটা কথা বলেছে, ওই খ্বাবটার জন্য আমি হোসেন পৃথিবীতে যত বাধা আসুক না কেন আমি আমার পাটাকে পিছিয়ে নেব না, কারণ আমার নানা জানের খ্বাবটা পুরা করাটা আমি হুসাইনের জন্য সব থেকে বড় ইবাদত। জোরে বলুন সুবহান। কি খ্বাব দেখেছিলেন? কোন রাত আছে হুজুর বলেন, কোন রাত আছে হুজুর বলেন, কিন্তু বিভিন্ন মুহাদ্দিস হুজুররা একটা কথা টেনে এনেছে, আল্লাহ নবী তো জানের বাসা হাবিবুল্লাহ বাচ্চাদের বড় ভালোবাসতেন। জানেন তো নবী বাচ্চাদের ভালোবাসতেন। তাই নবী আমার হযরত ইমামে হাসান হোসেনকে নিয়ে যখনই আদর করতেন, নবী এত কাঁদতেন, এত চোখের পানি ফেলতে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহ নূরের চোখের পানিতে হযরত ইমামে হাসান হোসেন পুরো লেগে যেতেন। সাহাবা হুজুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বাচ্চাদের বড় মহব্বত করেন, কিন্তু হযরত ইমামে হোসেনকে হযরত ইমামে
হাসানকে আপনি যখন ভালোবাসে, আপনার মহাব্বত, আপনার ভালোবাসাটা এত গভীর হয়ে যায়, আপনার চোখের পানি পড়তে 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 হযরত ইমামে হাসান হোসাইনের পুরো শরীরটা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার এই কলিজা টুকরো দুটোকে, ইমামে হাসান হোসাইনকে আমার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতিরা এত অত্যাচার করবে, এত জুলুম করবে, আমার হোসাইনকে এত নির্মম ভাবে হত্যা করবে, আমার হোসাইন সহ্য করতে পারবে কি আমি আসল জানি না। এই জন্য আমি নবী পাক এর সারা শরীরে চুমা দিয়ে চোখের পানি দিয়ে লেইয়ে দিলাম। এর গায়ে যে তরোয়ারের আঘাত হবে, এর গায়ে যে তীরটা লাগবে, আল্লাহ পাক আমার চোখের পানি থেকে আর আমার চুমা যেখানে লেগেছে ওই জায়গাতে তরোয়ারের আঘাত লাগবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো হুজুর বললেন সারা শরীরটাকে আমি এই জন্য চুমা দিয়ে আর পানি দিয়ে ধুইয়ে দিচ্ছি। এ থেকে কিছু মুহাদ্দিস হুজুররা একটা রাত লিখেছে। কেন, ঘটনা অনেক বড়। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হোসাইন হুজুর, ওরে বাবা সময় সংক্ষেপ হয়েছে, কারণ ইলেকশনের সময় আছে ভাই, বেশি লম্বা চওড়া করে লাভ নেই, তাহলে কি হবে না হবে। আর কিছুক্ষণ বাড়াবো না, সংক্ষেপ করবো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? বলছে সারা রাত। একবার তো আল্লাহুম্মা জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা। प्यारे हाजिरान मजलिस, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন হুজুরকে সারা মক্কাবাসী রুখছে, হুজুর আপনি যাবেন না, আমার ভয় হয় আমাদের আপনাকে হয়তো ওরা শহীদ করে দেবে, তা আপনি যেন একান্ত যখন যাবেন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে প্রথম পাঠান। হুজুর চলে গেলেন। অনেক বড় কথা, সংক্ষেপে বলছি ভাই। কেন বিশ্বের বুকে দুটো মানুষের জন্য পানি বন্ধ হয়েছিল জানেন তো? বিশ্বের বুকে দুটো মানুষের জন্য পানি বন্ধ হয়েছিল। কার কার জন্য ভাই? আরে জানেন হয়, হ্যাঁ নয় না বলেন। একটা হচ্ছে ইমামে হোসাইনের জন্য, আর একটা उस हुसैन का औलाद ख्वाजा मईनुद्दीन के लिए। जरे बोलूं सुभान अल्लाह। मगर पानी पीने की जगह असगर शहीद हो गया और ख्वाजा मईनुद्दीन ने पानी को अपना पास बुला लिया। जरे बोलूं सुभान अल्लाह। सवाल ये है, ख्वाजा मईनुद्दीन क्या हुसैन से ज्यादा ताकतवर है? কি গো, হোসেন হুজুরেতে খাজা বাবা কি ক্ষমতাশালী বেশি? না। কেন ইনি করলেন, কেন উনি করলেন না? উনিও তো ইচ্ছা করলে পারতেন। পানি আনা সাগর, ফোরাত নদী গাই চলে আসতো না, আসতো নি? আরে হোসেন হুজুর ডাকলে আসতো না, আসতো নি? আরে একই আছে তো নাকি? আরে জোরে বলে আসতো না, আসতো না? কিন্তু উনি ডাকলেন না, ওখানে একটা কারণ আছে। আর খাজা বাবা কেন ডেকেছিলেন তার পিছনে কারণ আছে। তা হযরত ইমামে হোসেন হুজুরের তো কথা শুনলেন, তার আওলাদেরও একটা কথা শোনা দরকার, তাই তো নাকি গো? সেই বিষয়ে একটু বলবো, অথবা মেন জায়গাগুলোকে নিয়ে এসছি, সময় একটু সংক্ষেপ হয়ে গেছে এবারে, কেন অনেক মানুষ এদিক ওদিক হয়। কি বলে, একজন উনি যে আমার আগে দিন তাকরির করলেন, ওনার আসার কথাটা আগে ছিল, যখন অন্য জায়গায় ছিলেন, এটা হয়ে যায়, আমাদের সৌ তো হয়, ওখানেও হয় এখানেও হয়, যেখানেই যাচ্ছে একই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সেই হিসাবে আর একটা সাইড খেয়াল করতে হবে। কেন আপনারা আহমেদাবাদের
এসে ব্যবসা করছেন, আপনার এখানকার বাসিন্দা নয়, তথাপি এখানে হয়তো অনেক নাগরিকতা কার্ড হয়ে গেছে, বাসিন্দা হয়ে গেছে, ঘর বাড়ি সবই হয়ে গেছে, তথাপিও পশ্চিম বাংলা আপনাদের কাছে যেমন, এটা কিন্তু সেরকম নয়, এটা মাথায় রাখবেন। ভারতবর্ষে মুসলমান বেঁচে আছে। এই আগে একটু আগে মসজিদে একজন ভাই বলছিলেন, কথাটা আমারই কথা, খুব সুন্দর কথা বলল। সেই ভাইটা আছে আমাদের মাধবপুরে বাড়ি, আমাদের কাছেরই মানুষ। এটা বেঁচে আছে আমরা শুধু আল্লাহর খাস দয়ায়, কথা বুঝতে পেরেছেন? খোদা পাকের খাস দয়ায় আমরা বেঁচে আছি, না থাকার মতো, কথা বুঝতে পেরেছেন? এর জন্য আমাদেরকে একটা খুব জরুরি দরকার একটা জিনিস করার। সেটা কি, সেটাও একটু বলা দরকার। কি করবেন, বলা দরকার না দরকার নাই, জানা দরকার যে আমরা বাঁচবো কিভাবে। তো যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম সেদিকে আলোচনা করে তারপরে বলছি, হযরত ইমামে হোসাইন হুজুরকে সবাই রুকলেন, হযরত ইমামে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুর নিজের দুই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে সাথে করে নিয়ে চললেন, হাজির হলেন। কুফা মানুষেরা হাজার 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 মানুষ হযরতে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে ইমামে হোসাইন হুজুরের বায়াত হলেন। আপনারা যদি আমার হাতে হাত দিয়ে বায়াত হন, আমার নয়, দাদা হুজুরের মুরিদ, মাথায় রাখবেন। হযরতে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে দাদা হুজুরের, এই হোসেন হুজুরের বায়াত হলেন। পরিবেশটা ভালো, এই জন্য ইমাম মুসলিম হুজুর চিঠি লিখলেন, हजरत आप जल्दी से आइए, आ जाइए, यहाँ का हालचाल ठीक है, आप जल्दी से आ जाइए। ইমাম হোসেন হুজুরকে চিঠি লিখে দিলেন হযরত ইমাম মুসলিম হুজুর, চিঠি পাঠালেন। চিঠিটা চলে গেল। বাচ্চা যে ছিল বাচ্চাটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কেন? যে বাচ্চারা ছিল সে বাচ্চারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে খানদানের সঙ্গে বিয়াদবি করতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? রাজ আইন বাঁচতে গেলে রাজত্ব, রাজার হুকুম শুনতে হবে, কিন্তু বিয়াদবি মূলক করার তার টেন্ডেন্সি, বিশ্বাস ছিল না, আলো গুরুত্ব ছিল না। ওই জন্য ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো। তো যাই হোক, হযরত ইমামে হোসেন হুজুরের দিকে চিঠি চলে গেল। হযরত ইমাম হোসেন হুজুরের চিঠি পেলেন, দেখো হযরত ইমামে মুসলিম চিঠি পাঠিয়েছে, তার হাতে হাজার হাজার মানুষ মুসলমান এই বায়াত হয়েছে। মক্কা মানুষ তখনও বলছে, হুজুর ওরা এখনো পর্যন্ত এজিদের ক্ষমতার মধ্যেই আছে, ওরা এখনো কিন্তু এজিদের সরকারকে নামাতে পারে না, ওরা যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে আবার তরোয়াল ধরতে পারে, আপনি ওদের উপর ভরসা করবেন না, আপনি যাবেন না। হযরত ইমামে হোসেন হুজুর নিজে জিনিস তৈরি করছেন, এদিকে রাজ সরকারি আইন হয়ে গেল। ইমামে মুসলিম হুজুরকে যে ধরিয়ে দেবে তাকে রাজ দরবার থেকে পুরস্কার দেওয়া হবে, কোথায় পাওয়া যাচ্ছে না। একজন রাজ দরবারের গোলাম ছিল, তাকে আজাদ করে দিবার প্রতিজ্ঞা দেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। সে তদন্ত নিয়ে, তদন্তে 3000 দিরহাম নিয়ে, যে আমি জিহাদের ফান্ডে এই 3000 টাকা জমা দেবো, গোয়েন্দা হিসাবে মুনাফেক সেজে খুঁজে 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 হযরত ইমামে মুসলিম হুজুরের তালাশ নিয়ে বেরোচ্ছে, কিছুতেই পাই না। একদিন নিরাশ হয়ে ফিরে যাবে, ফজরের সময় দেখছে মসজিদে আল্লাহ পাকের একটা জয়ীফ বান্দা বসে ইবাদত করছে। হযরতে হানি হুজুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে সালাম দিলেন, বললেন, তিনি নরম দিলের মানুষ ছিলেন, বিশ্বাস করে ফেললেন। তুমি কাউকে বলবে না? না বলবো। শপথ নিলেন, পরিচয় দিয়ে দিলেন। রাজ দরবারে খবর, আমি শুধু জিসটা বলছি ভাই, সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে খবর এলো, যাও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে লিয়া হলো, তোমার এত বড় ক্ষমতা, রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো, সরকার বিরোধী কাজ করছো, একটা সরকারের বিরোধী লোককে তোমার ঘরে পানা দিয়েছো, তুমি যদি এই বিচার থেকে, শাস্তি থেকে রেহাই পেতে চাও, তাহলে মুসলিম হুজুরকে আমার হাতে তুলে দাও। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছিলেন, রাসূলে পাকের খানদানকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। নির্মম ভাবে হুজুরকে হত্যা করা হয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম হুজুরের কাছে খবরটা এলো, হুজুর আর থাকতে পারলেন না। হুজুর তরোয়াল খাপ থেকে বার করে ঝাঁপ দিয়ে বললেন, কে আছো? সবাই আসো। হুজুরের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল। রাজপ্রাসাদ, গভর্নর হাউস ঘিরে ফেললেন। অবস্থার পরিবৃক্ষি দেখে গভর্নর হাউসে তালা দিয়ে দিল, পরীক্ষা খারাপ দেখে। তখন ওপর থেকে দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে যারা নেতা আছে, কমান্ডার,
সর্দার, প্রত্যেক পাড়ায় পাড়ায় সর্দার যারা আছে তারা আমাদের কাছে আসো, আলোচনা হবে। আর সর্দার গুলি সব জায়গা থেকে ভেজাল করে, ঢুকে যে কিছু মোটা মাল খেয়ে নিয়ে আসবো না, কি দরকার, চাচা ও তো ভালো মোটা খেয়ে নিয়েছে। ঠিক ওইটা এখন থেকে নয় ভাই, অনেক আগে থেকেই হয়ে এসছে। ভেতরে গেল কি গুজুর গুজুর হলো, এসে সব যে যার হাওয়া, ইমাম মুসলিম হুজুর একা হয়ে গেলেন। তাহলে মক্কার মানুষরা যেটা বললো সেটা বাস্তবে মিলছে না? মিলছে না গো ভাই। কুফার মানুষেরা এইভাবে রসুলের বংশধরদের সঙ্গে ধোঁকা দিয়েছিল। আমার এই বাগের উম্মাত উম্মাতিরা রাসূলুল্লাহ খানদান ছিলেন, বংশধর ছিলেন। হযরতে মুসলিম হুজুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, কলিজা খানা ফেটে যায়। হযরত ইমামে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা নাম হলো মুহাম্মদ, অপরটা নাম হলো ইব্রাহিম। দুটো বাচ্চা ছেলে বাপকে যখন হত্যা করে দেওয়া খবরটা পেয়ে গেছে, এই দুটো বাচ্চা ছেলে রসুলের পাকের একজন সাহাবী হুজুরের ঘরে লুকায়িত ছিল। ওই সাহাবী হুজুরটা ওই সময় বুঝতে পেরে গেছে এই বাচ্চা কোনো হয়তো কতল করে দেবে, এই বাচ্চা কোনো হয়তো শহীদ করে দেবে। এই জন্য রসুলের পাকে সাহাবীটা গভীর রাত্রিতে নিরিবিলি নিঝুমেতে ওই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে মক্কা কাফেলেরা, যেখানে কুফাবাসীরা শাম দেশে মক্কায় ব্যবসা করতে আসতো, ওই কাফেলার পিছনে দল ধরিয়ে দিলে, বাবা বাচ্চা ছেলেরা, এ রাসূলের বংশধরেরা, তোমার আব্বাকে তো শহীদ করে দিয়েছে, এই কাফেলার পিছন ধরে তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও, এই মক্কার জমিনে চলে যাও। এ কুফাবাসীরা, তোমরা যে বাচ্চা ছেলে এটা দেখবে না, রাসূলের খানদান তোমরা তোমাদের ঘরেও শহীদ করে দেবে এরা পেলে, এই জন্যে তোমরা এই কুফা শহরে আর থেকো না। হুজুরদের পিছু পিছু চলে গেলেন। শুনছেন তো নাকি ঘুমোচ্ছেন ভাই? এই পাঠিয়ে দিলেন ছোট ছোট ছেলে, ছোট ছোট ছেলে। আহ, কি অবস্থা! রসুলের খানদান উনি কিভাবে শেষ করা হয়? ওই বাচ্চা ছেলে কতক্ষণ একটা বড় মানুষের সঙ্গে হাত দেবে ভাই? হাঁটে পারে? ওরা উঠে লিজে চার্জ দিচ্ছে পারে? বালিতে এসে কুতা হুচুট খেয়ে পড়ে যাচ্ছে। এই হচ্ছে, এইভাবে আস্তে 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 উঠগুলো চলে গেল। ভাবেন একটুখানি, নিজের দিলটা একটু ভাবনা দেয়, আহারে তারা কিভাবে মরেছে, কিভাবে তারা শহীদ হয়েছে, কি রকম তাদের মনটা সেদিন ছিল, কত মায়ের কথা মনে পড়েছে। আহারে আমি আমার বাপ চলে গেল, মাটাকে দেখতে পাবো কিনা পাবো নি জানি না, কোন দেশে এসে পড়ে আছি, কেউ নেই এখানে আমার। এরকম বুক ভরা ব্যথা নিয়ে, এরকম বুক ভরা দর্দ নিয়ে, এরকম বুক ভরা কষ্ট নিয়ে হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই ওই কাফেলা হারিয়ে ফেললো। ঘুরে 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 চার মত যেখানে লিখে থাকে, আবার কুফা শহরে চলে এসে একটা খাজুরের বাগানে একটা জায়গায় নুকিয়ে নুকিয়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই কাঁদতে লেগেছে। আহারে আব্বা চলে গেল, মাকে কি আর দেখতে পাবো না, মায়ের কে আর দেখা হবে না। দুই ভাই এমন করে কাঁদতে লেগেছে। একটা মহিলা পানি আনতে গিয়েছিল, ওই মহিলা বাচ্চা কান্না শুনে মহিলা দেখতে লেগেছে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, যারা বলুন সুবহানাল্লাহ। নূরের ঘরের ছেলে ভাই, দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, মুখগুলো যেন চাঁদ। কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে গে। হে সোনা মানিকেরা, কোথায় তোমাদের বাড়ি, কে তোমরা বলো তো দেখি। ওই সে বাচ্চা দুটো মুহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিলে, এ কুফা নগরীর মহিলা, মারে আমি হলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা মক্কা থেকে এসেছি, পথ ভুলে যাবা ঢুকে পড়েছি, আমাদেরকে আমার মায়ের কাছে পেটিয়ে দেন, যা চাইবেন এর বিনিময়ে আমি মুহাম্মদ ইব্রাহিম তাই দেবো। কিন্তু এই মহিলা নিয়ে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলেন, রসুলের বংশধরের উপরে ময়া এসে গেল, নুকিয়ে ঘরে পরে রেখে দিল। কিন্তু তার ঘরে তার স্বামী ছিল একটা জালেম। মৃত্যু ভাই, কিচ্ছু করার নেই। আজকে তাদের ওসিলাই তো আমরা জান্নাত যাব, কিছু করার আছে ভাই?
আজকে জান্নাত যদি যাই তাদের ওসিলায় যাব। নিজেদের ঘরে দেখেন, আমি আমার কথাও বলছি, নিজেদের ঘরে একটু খেয়াল করেন, আমরা জান্নাত যাবার নয়, যদি যাই তাদের ওসিলাতে যাব। আল্লাহ যেন তাদের ওসিলা আমাদেরকে জান্নাত দেয়, বলুন আল্লাহ আমিন। কিন্তু তাদের কথা শুনে একটু মুখে ব্যথা হওয়া তো দরকার নাকি গো ভাই, তবেই তো ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয়, এখন তাদের কথা শুনে অনেকে হাসে। কথা বুঝতে পারছেন না? অনেকে হাসে, এরা কিরকম মুসলমান আল্লাহ পাক জানে। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, মুসলিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে ধরে আনবে, রাজ দরবার থেকে তাকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বাড়িতে ওই যে লোকটা এসে ঘরে হাজির, বড় পরিশ্রম, খাটাখাটনি অবস্থা। কি গত পেরেশান কেন? আরে দুটো বাচ্চাকে খুঁজছি, মোহাম্মদ ইব্রাহিম নাম, এই দুটো বাচ্চাকে পেলে বাদশা অনেক টাকা দেবে। স্ত্রী চিন্তা করছো বাচ্চা তো আমারই ঘরে, এই জালিম স্বামী যদি জানতে পারে এটি খুলে চলে যাবে। আল্লাহ পাকের হুকুমটা দেখেন, এমন নজনেরা ও যুবকেরা, মুরুবিয়ানেরা, মা বাপ ছেড়ে দিয়ে আমেদাবাদে পড়ে আছে। 1 মাস 2 মাস যাওয়ার পরে নিরিবিলি নির্ঝুমে যখন একা বসে থাকে, মায়ের কথাটা মনে পড়ে, চোখ দিয়ে দুপুরা পানি বেরিয়ে যায়। আরে আমার জনম দুঃখিনী মা কেমন আছে দেশে, চিন্তাটা হয়। সঙ্গে সঙ্গে ফোনটা লাগান, আম্মা জান কেমন আছেন বলেন। মায়ের কথাটা শুনলে বুকটা ভরে যাবে। কিন্তু ইব্রাহিম আর মোহাম্মদ, এ তো মায়ের কাছে হ্যালো করার সুযোগটা নাই, বাপকে চোখের সামনে শহীদ করা হয়েছে। হযরত ইব্রাহিম মোহাম্মদ 2 ভাই এক ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রিরে বড় ভাই উঠে পড়ে মোহাম্মদ ইব্রাহিমকে তুলতে লেগেছে। ও ছোট ভাই ইব্রাহিম উঠে পড়ো, আর দেরি করো না, যাবার সময় হয়ে গেছে। ওই সময় ছোট ভাই বলেছিলেন, বড় ভাই কি বাবা বলে, ওই সময় বড় ভাই বলেছিলেন, আমি খবর দেখতে পেলাম আমার নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আবে কৌসারে পানি হাতে নিয়ে। তিনার বাবা সাথে হযরত আব্বা জান মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে, ডান পাশেতে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত মুসলিম আমার নাতিগুলোকে কেন ছেড়ে দিয়েলে? ওই সময় আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখনই আপনার দরবারে আসবে, এই যে এখনই আপনার দরবারে আসবে, এই কথাটা বলেছে। আমার ভাই আর দেরি নাই, আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আর মাকে দেখতে পাবো না, আর মায়ের দিদারটা হবে না, এখনই আল্লাহ ডাক হয়ে যাবে। 2 ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এদিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়? হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে। কোথায় থেকে বাচ্চার কান্না আসছে? জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি? স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো, এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে পাশের ঘরটা ঘুরে দেখে, 2টো পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলুন সুবহান। গলা জড়িয়ে 2 ভাই কাঁদছে। এই তোদের ঘরে সারা দুনিয়া খুঁজলো না, আজকে আমার ঘরে চ। ওই রাত্রি বার করেছে, 1 হাতে তরোয়াল, 2টো বাচ্চা। সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে নিজের প্রাণ প্রিয় স্ত্রী, বাধা দিতে এসেছে। খবরদার এরকম কাজ করবেন না, কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রসুলে পাকের শাফায়াত নেবেন? নবী পাকের আলে খানদানকে আজকে মিটাতে যাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে? খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন। যদি প্রতিশোধ নিবার এতই দরকার হয়, এ বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ লাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ
হয়ে গেছে, এক তরোয়াল মেরে নিজের স্ত্রীকে দুটুকরো করে দিল, আবার এগিয়ে যাচ্ছে। নিজের বাচ্চা ছুটে এসেছে, আব্বা জান এরকম করবেন না, কত সুন্দর দুটো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে, এই রকম বাচ্চাটাকে কতল করবেন না। প্রতিশোধ নিবার ক্ষমতা থাকে, নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল, নিজের বাচ্চাকে এক কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে দুই বাচ্চা হযরতে মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যেয়ে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এ বাচ্চা যা পুরস্কার মক্কার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো, এবং কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম, যার অন্তরে মোহর পড়ে গেছে, সে কোনোদিন হিদায়েত হবে না, কিন্তু সহ্য করতে পারলো না। অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না, বড় ভাইকে তরোয়ালি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল। বড় ভাইকে মেরে দিয়ে, শহীদ করে দিয়ে সাগরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরানে মজলিস ভাইজান, এই বিষয়ে আমি এখানেই সংক্ষেপ করলাম, আর আগে যাওয়ার মতো আমার নিজের ভেতরে ক্ষমতা নেই। আলোচনা আমি করছি, অন্য বিষয়ে আলোচনা করছি, কেন এরকম মর্মান্তিক কথা, এরকম দুঃখের কথা, যারা খুব পাষাণ দিল, তাদের দিল তো চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কেন, এরা তোমার রসুলের খানদান, এরাই তো কিয়ামতের দিনে আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে, আমাদের মতো গুনাহগার ধরে টেনে নিয়ে যাবে। আল্লাহ, আমি মোহাম্মদ, আমি ইব্রাহিম, আল্লাহ তোমার ইসলামের জন্য শহীদ হয়েছিলাম ছোটবেলায়, আজকে পৃথিবীর বুকে যত মোহাম্মদ ইব্রাহিম নাম আছে সবাইকে আমার সাথে জান্নাত দাও। আমার আল্লাহ তাদেরকে এত ভালোবাসে, সেটাই কবুল করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, এসব মানুষের কথা শেষ করা খুবই মুশকিল, খুবই বেদনাদায়ক জিনিস। যাই হোক, বলার উদ্দেশ্য একটাই, আজকে মুহররমের তাজিয়া এটা করেন না, জানি আপনারা করেন না, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিয়াদের, এটা দেখতেও যাবেন না, অনুরোধ করছি, এটা খেলতামাশা করার জিনিস নয়। কত মায়ের কলচে উজাড় হয়েছে, কত বাচ্চা বাচ্চা শিশুকে এইভাবে শহীদ করা হয়েছে। যে ইমামে হাসান হোসেনকে আমার রসুল কত মহাব্বত করেছিল, সেই ইমামে হাসান হোসেন নিজের বাচ্চা পানি খাওয়ার জন্য ছটফট করছে। ফোরাত নদীতে নিজে পানি খাওয়াতে গেছে, দূর থেকে তীর এসে নিজের বাচ্চার বুকে লেগে গেছে। ইমামে হাসান বাচ্চাটাকে দেখছে, পানি খাবে বলে এসেছিলিস, লাও তোমার বাচ্চা ধরো, আর কোনোদিন তোমার বাচ্চা পানির জন্য কাঁদবে না। এটা খেলতামাশা করার ব্যাপার নয় ভাই, এটা দুঃখজনক ব্যাপার। নিজের শরীরকে কাটা এটা দুঃখ নয়, যে প্রকৃত দিলে ইমাম হোসেনের মহাব্বতটাকে রোজা রাখো, গরিব অসহায়দের পাশে দাঁড়াও, তাদের মুখে দুটো হাত তুলে দাও, এটাই ইমাম হাসান হোসেনের চরিত্র ছিল। কেননা নবী পাক ইমামে হাসান হোসেনকে কারবালার ময়দানে পাঠিয়েছিলেন, পিছনে একটা ইতিহাস আছে, তারিখে হিস্ট্রি খুললে দেখা যাবে। হযরত ইমামে হোসেন যখন যুদ্ধ করতে নেমেছিলেন, এমন কোন দুনিয়া মারদের বাচ্চা নাই যে ইমামে হোসেনকে কতল করতে পারে, ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা একা 5000 অধিক সৈন্য সঙ্গে লড়াই করেছিল, 5000 শহীদকে কতল করে দিয়েছিল, 5000 সৈন্যকে মেরে দিয়েছিল। এই রকম ভাবে যখন কতল করতে লাগলে, এমন সময় একটা আওয়াজ এসে যায়, হোসেন
হোসাইন বলে একটা আওয়াজ আছে। হযরত ইমামে হোসাইন তরোয়াল দিয়ে দিলে, যুদ্ধ করা বন্ধ করে দিলে, তাকিয়ে দেখলে একটা খালি বোতল নিয়ে, এক হাতে আবে কাউসারের পানি আর একটা হাতে খালি বোতল নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়েছে। আমার কলিজা টুকরা হোসাইন, আজ যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি তোমার মারদানির পরিচয় দিয়ে দিয়েছো। শেরে খোদার বেটা তুমি, যা তরোয়ালের নাম ছিল জুলফিকার, এ পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হোসাইন, তোমাকে কারবালার বুকে আমি রাসূলুল্লাহ কেন পাঠিয়েছি আজকে শুনে রেখে দাও। হোসাইন রে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতিকে তোমার ওসিলা করে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর জান্নাতে নিয়ে যাব। হোসাইন রে, এই যে খালি বোতলটা দেখছো, তুমি যে শহীদ হয়ে যাবে, এই বোতলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের থেকে বেশি ভালোবাসি, সেই হোসাইন তোমার রক্তটা তুলে এই বোতলে ভরে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের হিসাব নিকাশটা হবে, আমার উম্মতিদের গুনাহ পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোমার এক ফোঁটা রক্ত আমার উম্মতিদের নেকির পাল্লাতে দেবো। ওই তোমার এক ফোঁটা ওরাম রক্তের ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দেবে। এই জন্য পাঠিয়েছিল ভাই। তাহলে কাদের জন্য ভাই? আরে বলেন না কাদের জন্য? আমরা তো কিছুই করতে পারিনি। কমসে কম সেই রসুলের বিরোধিতা যারা করবে তাদের থেকে দূরে থাকতে পারবেন না? এই বলেন, দূরে থাকতে পারবেন না? আজকে হাত তুলে শপথ করেন পীরের ঘরের ছেলেদের সামনে, যারা রসুলের দুশ্মন, এদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সব বন্ধ করব। এই আমার আল্লাহ দেখছে, মুনাফেকের হাত তুলবেন না, জাহান্নামে যাবেন। হাত তুলে বলেন, এই হাতগুলো সত্য ওয়াদা করছেন? আমি গায়ের ধর্মে হিন্দু খ্রিস্টান ইহুদিদের কথা বলিনি, যারা মুনাফেক মুসলমান তাদের কথা বলছি। কেন এদেরকে চিনা মুশকিল? কথা বুঝতে পেরেছেন? ওয়াদা করছেন তো? এদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সব নিষেধ। হাত নাবান। বড় দুঃখ লাগে ভাই, সমাজে এমন লোক আছে যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, অথচ সেই নবী পাক নিজের ঘরের বাচ্চাটাকে আমাদের জন্য কুরবানি করলো। অনেকে আবার রসুলের বিরুদ্ধে কথা বলে। নবী সে মরে গেছে, इस जमाने में नबी को भी मानना हराम है। नाउजुबिल्लाह, जो करे नाउजुबिल्लाह, वो तो मर गए। এসব শোনেন না কথা? এসব যারা বলে এরা কাফের, এদের মুখে দাঁড়িয়ে থাকতে পারে এরা কাফের, এরা নামাজ পড়তে পারে এরা কাফের, এরা মাথায় টুপি দিতে পারে এরা কাফের, এরা চির জাহান্নামী। রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন? দাঁড়িয়ে ছিল না তুলুন, পিরান পরে না পরে না, জান্নাত যাবে নাকি? শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে না নেই? জান্নাত যাবে নাকি? এটা আমার আপনার ইউনিফর্ম, লেবাস, ডিসিপ্লিন। পুলিশের চাকরি করেছেন, ইউনিফর্ম পরতে হবে। মুসলমান হয়েছেন, এগুলো রাখতে হবে। তো ভাইজান, বলার কথা একটাই, তারা কত কষ্ট করেছে, সেই দিনগুলোর কথা একটু ইয়াদ করবে। যাদের রক্তেতে, যাদের অনুদানেতে, যাদের প্রচেষ্টাতে আজকে আমরা সুন্দর ইসলাম পেলাম, আজকে সেই ইসলাম গড়ের ছেলে হয়ে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলে কান্দারের বিরুদ্ধে যারা কথা বলে, পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমরা আত্মীয় করছি, তাদের সঙ্গে মেয়ে লেনদেন করছি, তাদের ঘরে ছেলে আমরা বউ করে নিয়ে এসছি, স্ত্রী করে দিচ্ছি। এইটা আমাদের জন্য কোনদিন আল্লাহ মেনে নেবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ছেড়ে দেবে না। ওলি আজাদ তো খোদা বাজার, মাথায় রাখবেন। গৌসুল আজম বড় পীর সাহেবের বাংলাদেশে একটা আলে হাদিসের আলেম, ওই ঝিনাইদহ টাউনের উপরে মসজিদ যে আছে, গৌসুল আজম বড় পীর সাহেবের কিতাব জীবনী আছে না, জীবনীর উপরে পা দিয়ে বলছে আব্দুল কাদেরের গলায় পা দিলে উড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? এরা আবার বড় বড় ফতোয়া মারে। কথা বুঝতে পারছেন ভাই? মনে ব্যথা নেবেন না। কেন বলছি? আজকে রসুলের মাহফিল হয়েছে, এটা বলার অধিকার আমার আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? এদের আত্মবিশ্বাস যে গৌসুল আজমের মাজারের দিকে একটা
আমেরিকান খ্রিস্টান কমান্ডার মাদারের দিকে তাকিয়েছিল, নাবাক ছিল, শরীরটা কাঁপছিল, সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছিল, এস কিসকা ইসমে ইসকে আন্দার ক্যা হ্যায়? তখন এই খ্রিস্টানদের কথাটা শুনে বাগদাদের একটা মানুষ বলেছিল, পিরানে পীর কা রওজা হ্যায়। সঙ্গে সঙ্গে খাজা বাবা পিরানে পীরের কথাটা শুনে, মুসলমানদের গুরুর কথা শুনে ওই খ্রিস্টানটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। সেই পিরানে পীর সম্বন্ধে কথা বলে, তোকে দেখে সব লোক থুতু ফেলে। তোর চরিত্র, তোর কালচার, তোর আদর্শ, তোর উঠা বসা, তোর ব্যবহারটা, তোর মা খুশি নয়, তোর বাপ খুশি নয়। আর পিরানে পীর আদর্শ দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হয়েছিল। এটা সত্য না মিথ্যা? আজকে সেই খাজা বাবা পিরানে পীরের বিরুদ্ধে কথা বলে। এরা তা কিসের দুশ্মন বুঝতে পারছেন? আলুয়া রুটি নয় ভাই, আব্বাস সিদ্দিকী খেতে পাইনি, ওরা কেড়ে নিয়েছে নাকি? আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমাদের খাবারটা ওরা কেড়ে নিয়েছে নাকি? ঝগড়া কি খাওয়া নিয়ে, না আমার জমি নিয়ে, না আমার দুটো গাড়ি নিয়েছে? লড়াই হলো শরিয়াত নিয়ে। যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত হুজুর আমার মাকে কত ভালোবাসলেন। হ্যাঁ, মরুভূমি গরম বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে বিনা খালি পায়ে, মা উটের উপরে, হুজুর খালি পা এগিয়ে যাচ্ছে, কিছুটা যায় আবার মায়ের মুখের দিকে ঘুরে তাকায়। ওনার আম্মা জানের পীর বলেছিল, বাবা ছেলে কি ব্যাপার খালি পায়ে মরুভূমির উপর দিয়ে? হুজুর, মায়ের আদব করাটা আমার আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে লাগাম, যদি উটের আগে আমি না থাকি, উট তাহলে আমি যেদিকে থাকবো সেদিকে ঘুরে পড়বে। এই জন্য আমাকে নাচারে আগে আসতে হয়েছে। তাই বারবার মায়ের দিকে আবার ঘুরে মাকে সম্মান জানায় এবং জুতো পায়ে দিয়ে যাবো। ওই জুতো তলা তুলে যদি উড়ে আমার মায়ের গায়ে লাগে, আমি ইমামে আজম কিয়ামতের দিনে বেয়াদব হিসাবে উঠবো। তাই আমি গরম বালির উপর দিয়ে বাচ্চা ছেড়ে হেঁটে যাচ্ছি। এরা এদের মাকে খেতে দেয়নি, এরা ইমামে আজমকে গাল পাড়ে। কথা বুঝতে পারছেন? এদের কিতাব খুলে দেখবেন গো ভাই, আহলে হাদিসদের কিতাব। এরা এদের মাকে গাল দেয়, মাকে খেতে দেয়নি, মায়ের দেখাশোনা করে না। আর ইমামে আজমের গাল পাড়ে। যে ইমামে আজমকে মাকামে সুরাইয়া থেকে আমার আল্লাহ এলেম দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, পারস্যবাসীকে আমার আল্লাহ মাকামে সুরাইয়া থেকে এলেম দেবেন। পারস্যের মধ্যে ইমামে আজমের মতো উপযুক্ত দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম মানে তারা নাকি মুশরিক। এই সব মুশরিক, তোমরা সব কাফের। তোমরা তা যারা কাফের বলে আমাদেরকে, তাহলে তাদের কথাই আমরা কাফের তো নাকি? কাফেরের সঙ্গে মোমেনের বিয়ে হয়, তাহলে আহলে হাদিসদের সঙ্গে বিয়ে আমাদের চলবে? ওদের কথায় আমরা তো কাফের, ওদের কথায় আমরা কাফের, তাহলে ওদের মেয়ে আমাদের সঙ্গে চলবে না? কাফের মোমেনে বিয়ে হয়নি, আমাদের মেয়ে ওদেরও চলবে না, তাই তো নাকি গো? শোনেন, যে মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা মুসলমানের মাথায় টুপি পরাতে আসে না, তেলা মাথায় তেল দিতে আসে না। আজকে তো সুন্দর সমাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের পাটি, তসবিহ সবাই জানে, কলমা সবাই পড়তে পারে। কিন্তু ২৯ শতাব্দীতে যেদিন মানুষের ঈমান বাঁচানোর লড়াই ছিল, কাকে মানবে, কাকে সেজদা করবে? কেউ দেব দেবীকে সেজদা করছে, কেউ মনসা ঠাকুরের পুজো করছে, কেউ পীরকে যে সেজদা করছে, কেউ পীরের কাছে চাইছে। যেমন খাজাবাদ দরবারে কাওয়ালি হতো, আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদ জামান গৌসুল আজম পীর আবু বকর से বলেছিলেন, এ শোনো, এ সব कवाली करना हराम है, ये सब बिदात है, सिजदा करना हराम है, ये सब बंद करो। কে শুনবে? কে শুনবে আবু বকরের কথা? अरे कहां से आए हो तुम? बंगाल से आए हैं हम, अबू बकर नाम है मेरा, जियारत के लिए आए हैं, ये सब बंद करो। कवाली करना, सिजदा करना, ये सब शिरक जायज नहीं। मेरे पीर हजरत अबू बकर ने फरमाया, कहां? खाजा मईनुद्दीन की दरबार में, अजमेर शरीफ। अरे दादा हुजूरेर কথাটা কে শুনবে, কে মানবে? মালপানি যেখানে সেখানে কারো কথা শোনে ভাই? যারা আল্লাহ মানে তারা পীর মানবে? বলে না, যারা আল্লাহ মানে তারা পীর মানবে? আমার মেজে হুজুর পীর কেবলা শুধু বারবার একটা কথা বলতে, এ বাবু আমার ড্রাইভারটাকে খেতে দেবে, নাই তেল চুরি করে নেবে।
বলছি হুজুর আপনার গাড়ির তেল চুরি করবে? বলছে যারা আল্লাহ মানে তারা হুজুর মানবে। কথা বুঝতে পেরেছেন তো? তো সেই হিসাবে গাউসুল আজম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা বললেন कि सब बंद करो। कौन सा मजहब मसलक का? अबू बकर क्या चीज है? क्या मिला उससे हम सबको? ये जानना जरूरी है। आज तो उसी के खानदान का लड़का हूं मैं। बागान पूरा तैयार है, फल भी पक गए, हम आगे सिर्फ खा रहे हैं। मगर इस बागान जंगली था, जंगल हुआ था, साफ मेरे हजरत अबू बकर ने किया है। जरा बोलन सुभान अल्लाह। हजरत अबू बकर सिद्दीक दादा हुजूर पीर केवला बोलें, अगर ख्वाजा मोइनुद्दीन ने बोला ये सिरे का है तब तुम बंद कर दोगे? তখন সবাই বলে হ্যাঁ, अगर मोइनुद्दीन खाजा बाबा अगर बोले तो हम छोड़ देंगे। তা আমার আপনার পীর কাশফে বসলেন। কাশফ চোখ কটা ভাই? জোরে বলেন না গো। তোমরাও সব আল হাদিসের সাথ দিচ্ছ নাকি? চোখ দুটো, চোখ তিন।